নমস্কার, ইসমাইল কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজ আমরা মৌরলা মাছ আর বাটা মাছ দিয়ে একটি রেসিপি বানাবো। তো তার জন্য আমরা প্রথমে কিছু থানকুনি পাতা তুলে নেব। চলুন এবার থানকুনি পাতাগুলো তুলে নেই। তো এই যে এখানে অনেক থানকুনি গাছ হয়েছে, এখান থেকে কিছু পাতা তুলে নেব। তো আমার ছেলে তো ঝুড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার পাতাগুলো তোলা হয়ে গেছে, এবার চলুন রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে আমি যে পাতাগুলো তুলেছিলাম তার এই যে বোটাগুলো আমি বেছে নেব। বেছে নেওয়ার পর পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর এদিকে আমি মৌরলা মাছ আর বাটা মাছগুলো কেটে ধুয়ে রেখেছি। এদিকে নিয়েছি আলু আর কলা। তো এবার আমি প্রথমে উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু কলাগুলো কাটবো তার জন্য। তো কলাগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। নেওয়ার পর আলুগুলোও ঠিক এভাবে লম্বা করে আমি কেটে নেব। তো আলু কলা আমার কাটা হয়ে গেছে, এদিকে মাছটাও ভাজা হচ্ছে। তো বাটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এবার এই ছোটো যে মৌরলা মাছগুলো ছিল সেটাও আমি ভেজে নেব। এবার কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর যে আলু কলাগুলো ছিল সেগুলো আমি তেলের উপর দিয়ে দেব। দেওয়ার পর একটু লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা আমি এবার তুলে নিচ্ছি। তো এবার আমার আলু কলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গরম জল করে নিয়েছিলাম, গরম জলটা আমি দিয়ে দেব। তো এই ঝোলটা একটু পাতলা হবে, তার জন্য জলটা একটু বেশি দিয়েছি। এবার স্বাদ মতো লবণ, কিছুটা হলুদও দিয়ে দেব পরিমাণ মতো। দেওয়ার পর 1 চামচ জিরের গুঁড়ো দেব আমি। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। তো এবার যে থানকুনি পাতাগুলো আমি তুলে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো এইভাবে আমি ঝোলটা 7-8 মিনিট ফোটাবো। ফোটানোর পর আমি থালাটা আবার তুলে নিয়েছি। নেওয়ার পর আমি এবার এটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। এবার আমি ঝোলটা সাঁতলে দেব। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একে একে আমি দিয়ে দেব। তো আপনারা এখানে একরকম মাছ ব্যবহার করতে পারেন, আমি এখানে 2 রকমই দিয়েছি। তো এবার একটু ঢাকা দিয়ে দেব।
কিছুক্ষণ পর আমি এটা ঢাকাটা তুলে নিলাম। তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তো অনেক অনেক ধন্যবাদ।